শিক্ষকরা যাদের বলা হয় জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ানোর শক্তি দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। শিক্ষকদের চলমান আন্দোলন এখন এক সংকটজনক মোড়ে। ন্যায্য দাবির পক্ষে রাস্তায় বসে থাকা শিক্ষক সমাজ দিন দিন আরও ক্লান্ত, অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতি কারো কাম্য নয়, না সরকারের না জনগণের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক ও নাগরিক সমাজের পক্ষ থেকে আসছে একের পর এক আবেদন। এর মধ্যে শিক্ষক ও তরুণ রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ তার এক পোস্টে মাননীয় শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে লিখেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতি কারো কাম্য নয়। আন্দোলন দমনের জন্য পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে মোতায়েন করা চলবে না। অত্যন্ত পরিষ্কারভাবে জানাচ্ছি, পুলিশকে সাময়িক রাজনৈতিক প্রয়োজনে বা আন্দোলন দমনের অজুহাতে লাঠিয়াল ভূমিকায় নামানো হলে তা সরাসরি সংঘাত সৃষ্টি করবে এবং অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে। পুলিশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তারা ঘুরে দাঁড়াতে চাইছে, জনগণের পুলিশ হতে চাইছে। সেই প্রচেষ্টায় মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান করুন। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টটি যেমন সরল, তেমনি তা রাষ্ট্রের বিবেককে নাড়া দেওয়ার মতো সতর্কবাণী। শিক্ষকরা যাদের বলা হয় জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ানোর শক্তি দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় প্রমাণ করে দেশে শিক্ষার প্রকৃত মূল্যায়ন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরাও শিক্ষকদের মর্যাদার প্রশ্নে সংবেদনশীল হতে পারেননি। যেখানে রাষ্ট্রের দায়িত্ব সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা, সেখানে পুলিশি লাঠি ও হুমকির আশ্রয় নেয়া এক ধরনের স্বৈরাচারী কায়দায় ফিরে যাওয়া, যা একটি বিপ্লবী সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এদিকে শিক্ষা উপদেষ্টা আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন শেষে বলেন, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সরকার কাজ করছে। বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব। শিক্ষা সচিব রেহানা পারভিন বলেন, আমরা এই দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন, তবুও আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যদিও শিক্ষা উপদেষ্টা বলেছেন সরকার তাদেরকে নিয়ে কাজ করছেন, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন কথা বলছে। মাঠে ময়দানে শিক্ষকরা আজও দাবি নিয়ে অপেক্ষায়, অনিশ্চয়তার ভেতরে। দীর্ঘদিন থেকে সরকার আমাদেরকে যে প্রতিশ্রুতি আসছে, অর্থাৎ আমাদের যে ন্যায্য দাবি, সেটা থেকে আমরা সরে এসে সরকারকে আমরা বেকায়দা না পেলে সীমিত আকারে দাবি করেছি। অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা আমরা দাবি করেছি। পরবর্তী পদক্ষেপ কর্মবিরতি এভাবে আমাদের চলতে থাকবে। পরবর্তী পদক্ষেপ আমাদের হচ্ছে, আগে আমাদের প্রজ্ঞাপন হবে, তারপরে আমাদের ক্লাসে বেরো হবে। এর আগে আমাদের কোনো পদক্ষেপ আমরা পিছপা হব না। আমরা এখানেই থাকবো, আমরা এখানে রাত্রি যাপন করবো। জনগণের প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত ও আন্তরিক সংলাপের উদ্যোগ নেওয়া হোক। কারণ শিক্ষক আন্দোলনকে দমন নয়, সমাধানই পারে দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে, আর সেটি এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।